আসসালামু আলাইকুম এভরিওয়ান। পাইথনের বাংলা টিউটোরিয়ালসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আবু ইউসুফ। আজকে টিউটোরিয়াল আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পাইথনের কন্ডিশনাল লজিক। কন্ডিশনাল লজিকের বাংলা অর্থ যেটা দাঁড়ায় সেটা হচ্ছে কোনো শর্ত সাপেক্ষে কোনো যুক্তি খণ্ডন করা, কোনো যুক্তি তৈরি করা। আর আরেকটা বলা যায় সেটা হচ্ছে কোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। তো কন্ডিশনাল লজিকটা হচ্ছে প্রোগ্রামিং এর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাটার। ধরুন আপনি আমরা যখন প্রোগ্রামিং এর কথা বলতেছি, তো প্রোগ্রামিং দিয়ে আমরা একটা অ্যাপ বানাবো, একটা প্রজেক্ট বানাবো, বা আমরা যা কিছু তৈরি করি না কেন, আমাদের লজিক যদি ঠিকঠাক মতো কাজ না করে, লজিক যদি ট্রু না হয়, সো সেক্ষেত্রে আপনার অ্যাপস বলেন বা গেমস বলেন, যাই বলেন, ঠিকঠাক মতো কাজ করবে না, এরর দেখা দেবে। সো conditional logic or logic is very important things in প্রোগ্রামিং। সো এটা খুব ভালোভাবে শেখা উচিত আমাদের। তো আজকে আমরা পাইথনের কন্ডিশনাল লজিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ইফ, এলস ইফ, তারপর হচ্ছে এলস এলস এগুলো কি কাজ করে। তো একটা কোড আমরা লিখি, লেখার পর আমরা বুঝাবো যে কিভাবে একটা কন্ডিশনাল লজিক কাজ করে। সো প্রথমে আমরা একটা ভেরিয়েবল অ্যাসাইন করি ইকুয়াল টু 5 ইফ এ লেস দেন 10, এটা আমাদের কন্ডিশন। যদি এটা হয় তো কি প্রিন্ট করবে? প্রিন্ট করবে হচ্ছে a is less than 10, সরি, ওকে। তো এখানে আমরা কি করলাম, আমরা হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এই ভেরিয়েবলের মধ্যে একটা ভ্যালু রাখলাম হলো 5। তো এখন এখানে একটা আমরা লজিক, কন্ডিশনাল লজিক অ্যাপ্লাই করলাম, সেটা হচ্ছে ইফ। ঠিক আছে, যদি হয়। ইফ কথাটার মানে বাংলা অর্থ হচ্ছে যদি হয়। যদি এইটা হয় মানে হচ্ছে যদি এই এ লেস দেন 10 হয়, মানে হচ্ছে 5 ইজ লেস দেন 10, 5 হচ্ছে 10 হচ্ছে ছোট, এটা ট্রু। ঠিক আছে, যদি এটা হয় তাহলে প্রিন্ট করো আহ, যা এখানে লেখা থাকবে। এখানে আমরা লিখলাম a is less than 10। সো আমাদের একটা ভেরিয়েশন করলাম, একটা কন্ডিশনাল লজিক দিলাম, কন্ডিশনাল লজিক, তারপর বললাম যে এটা প্রিন্ট করো। তো কন্ডিশনাল লজিক যদি ট্রু হয় তাহলে সেটা প্রিন্ট করবে, আর যদি না হয় তাহলে সেটা প্রিন্ট করবে না। সো আমাদের লজিকটা ঠিক আছে, আমরা যদি প্রিন্ট করি তো, সরি, লজিক, আচ্ছা। তো আমাদের প্রিন্ট দেখাচ্ছে a is less than 10। সো আমাদের ইফটা ঠিক আছে, এই কোনো প্রবলেম নাই, আমাদের লজিকটা ঠিক আছে। সো এখন আমরা যাচ্ছি হচ্ছে ইফ না, আমরা এলস যদি ইউজ করি, যদি না হয় তাহলে কি হবে? এলস, যদি এটা ধর হচ্ছে ছোট না হয় তাহলে কি? এলস, অবশ্যই এটা হচ্ছে 10 হচ্ছে বড় হবে। তো যদি সেটা যদি 5 যদি 10 হচ্ছে ছোট না হয়, একটা কন্ডিশন, যদি হয়, সরি, যদি হয়, আর যদি না হয়। ইফ হচ্ছে যদি হয়, এলস মানে যদি না হয়। দুইটা কন্ডিশন আমরা দিলাম। তো অবভিয়াসলি 10 বড়, যেহেতু এটা ফলস স্টেটমেন্ট, এটা কোনো স্টেটমেন্ট। এটা আমাদের হচ্ছে 5টা হচ্ছে 10 হচ্ছে ছোট। ঠিক আছে, যদি আমি দিই 12, ঠিক আছে, তাহলে কি প্রিন্ট করবো? হ্যাঁ, এজ গ্রেটার দেন 10, মানে 2 নম্বর প্রিন্ট করে দেখাচ্ছে। সো আমরা বুঝলাম যে ইফ কখন কিভাবে কাজ করে আর এলস কিভাবে কাজ করে। তো এই দুটো হচ্ছে কন্ডিশনাল লজিকের মেইন দুইটা উম, জিনিস, দুইটা পার্ট। সো তো এই দুইটা জিনিস আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম যে ইফ আর এলস কিভাবে কাজ করে। এখন ইফ এলস এর সাথে আরেকটা বিষয় যেটা হচ্ছে ইফ এর পরে আমাদের হচ্ছে আরো অনেকগুলা আমরা এলসিফ ইউজ করতে পারি। মানে যদি এটা হয় মানে হচ্ছে ইফ, যদি ইফ যদি না হয়, না হলে যদি হয়। ঠিক আছে, এলসি মানে হচ্ছে যদি এটা না হয় তাহলে যদি এটা হয়, এটা না হলে যদি এটা হয়, এটা না হলে যদি এটা হয়, এভাবে করতে করতে অনেকগুলো এলসি আমরা দিতে পারি, এবং লাস্টে হচ্ছে এলস, মানে হচ্ছে যদি
না হয়, ঠিক আছে। সো এলস ইফ দিয়ে আমি একটা ইফ এলস ইফ এবং এলস দিয়ে আমি একটা প্রজেক্ট তৈরি করলাম, সেটা হচ্ছে এই প্রজেক্টটা। সো আপনারা দেখতে পারেন প্রজেক্টটা। প্রজেক্টটা হচ্ছে খুবই সিম্পল। প্রথম হচ্ছে আমরা একটা ইন্টিজার ইনপুট নিলাম, নেওয়ার পরে হচ্ছে আমাদের কন্ডিশন দেওয়া আছে ইফ যদি আমাদের নাম্বারটা হচ্ছে 100-এর নিচে অথবা 100 সমান এবং 80-র চেয়ে বড় হয় অথবা 80 সমানও হয়, তাহলে আমাদের দেখাবে হচ্ছে হি গট এ প্লাস, ঠিক আছে। এখন এটা ছিল ইফ এর লজিক। আর এলস এর লজিক হচ্ছে কি, যদি আমাদের এলস এর মধ্যে কোনোটাই না পায় তাহলে সে দেখাবে হচ্ছে ফেল, মানে হচ্ছে যদি কোনোটা ম্যাচিং না করে, ঠিক আছে, ফেল দেখাবে। তো আমরা এই প্লাসটা প্রিন্ট করলাম। এখন এলসিএফ কি দেয়, এলসিএফ হচ্ছে যদি 79 থেকে ছোট হয়, যেহেতু 80 সমান হচ্ছে এ প্লাস, তো 79 থেকে আমরা শুরু করলাম। লেস দেন 79 অ্যান্ড গ্রেটার দেন 75 আমাদের এ গ্রেড এলসিএফ। এভাবে আমরা সবগুলো গ্রেড সিস্টেমে প্রিন্ট করে করে দেখাচ্ছি। লাস্টে হচ্ছে আরেকটা এলসিএফ দিলাম, সেটা হচ্ছে যদি 0 থেকে ছোট হয় তাহলে ইনভ্যালিড অপশন দেখাবে, ঠিক আছে। তো আরেকটা দিলাম হচ্ছে লাস্ট এলসিএফ। তো ইফ এর কাজ হচ্ছে চেক করবে যদি এটা হয়, মানে যদি এটা হয়, যদি এই দুটো কন্ডিশন ফুলফিল করে তাহলে এটা দেখাবে। এলসিফ দেখাবে দুটো কন্ডিশন করলে এটা দেখাবে এলসিফ। তো তারপর লাস্টে এলস দেখাবে। তো ইফ মানে হচ্ছে যদি এটা হয়, আর এটা মানে হচ্ছে যদি ইফ না হলে যদি এটা হয়, এটা 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 না হলে যদি এটা হয়, এই সবগুলো না হলে যদি হয়, না হলে যদি হয়, এভাবে চেক করে করে যদি শেষ, যদি পেয়ে যায় তাহলে তো প্রিন্ট করবি, আর যদি না পায় তাহলে এলস এলস দেখাবে সরি ইউর ফেল। তো এটা যদি আমরা রান করি আমরা দেখি কি আসে। সরি, রান নিউ ডট পাই। তো আমাদের মার্ক দিতে বলতেছে, মার্ক যদি আমি দিই হচ্ছে হলো 20, মানে ফেল মার্ক। সরি ইউ আর ফেল। সো আমাদের প্রজেক্টটা ঠিক আছে, এটা ঠিকঠাক মতো কাজ করতেছে। যদি আমরা আবার রান দিই, ঠিক আছে, আমি যদি দিই হচ্ছে 88, ও ইউ আর জিনিয়াস অ্যান্ড ইউ গট এ প্লাস গ্রেড, ফ্যান্টাস্টিক। আচ্ছা, এখন যদি আমরা দিই হচ্ছে 55, ইউ গট সি প্লাস। 58 কোথায় আছে, সি প্লাস কোথায়, এই যে 50 থেকে 60-র মধ্যে যদি থাকে তাহলে আমাদের সি প্লাস গ্রেড দেখাবে। সো ইফ এলস শেখার পরে আপনাদের প্রথম কাজ হচ্ছে এরকম একটা প্রজেক্ট তৈরি করা, যেখানে হচ্ছে আপনি অনেকগুলো চেক অপশন থাকবে আপনার, যদি এটা হয়, যদি এটা না হয়, এটা না হলে যদি ওটা হয়, এভাবে অনেকগুলা কন্ডিশনাল লজিক অ্যাপ্লাই করে করে একটা প্রজেক্ট তৈরি করবেন। অথবা এটা ছাড়াও আপনি আরো অনেক প্রজেক্ট তৈরি করতে পারেন। যেমন হচ্ছে আপনি দিতে পারেন যদি গ্রেটার দেন যদি হয় তাহলে একটা জিনিস প্রিন্ট করে দেখাবে, আর যদি নাম্বার না ওই নাম্বার যদি ছোট হয় তাহলে একটা জিনিস দেখাবে, আর যদি কোনোটাই না হয় তাহলে ইনভ্যালিড অপশন দেখাবে। এরকম কিছু প্রজেক্ট আপনি করতে পারেন, খুবই সিম্পল। আর এই প্রজেক্টটা তারপরে দেখালাম। সো লজিক খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস বা সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, এবং পাইথনে খুব সহজভাবে করা। সো এই ছিল আমাদের আজকে কন্ডিশনাল লজিক নিয়ে কথাবার্তা। ধন্যবাদ সবাইকে।